জিওগ্রাফি সাবজেক্টের 1.3.7 বিএড থার্ড সেমিস্টার 23-25 বিএড ব্যাচের সাজেশন। তোমরা জানো প্রত্যেককে যে অলরেডি পরীক্ষা সামনে মাসে চলে এসছে, তাই তোমাদের কিছু প্রবাবল কোয়েশ্চেন এবং অ্যান্সার রেডি করা হয়েছে। তোমরা পিডিএফগুলো কালেকশন করে নিও ফ্রিতে নোটস, এবং টেলিগ্রাম গ্রুপে ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেকশন করে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার এ এবং তার যে 5টা কোয়েশ্চেন পড়ে তার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1, সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে? ভূগোল নির্দেশক সারি গঠনের 2টি প্রধান নির্ণয় গঠন করতে বলেছে। ভূগোল শিক্ষকের পেশাদারিত্বের বিকাশের অর্থ কী? কোয়েশ্চেন নাম্বার 5, অনুপাত বলতে কী বোঝায়? 6, পাঠ অবতারণার দক্ষতার যে কোনো 2টি উপাদানের নাম লিখুন। কোয়েশ্চেন নাম্বার 7, শ্রেণীকক্ষের পরিবেশে সমন্বিত শিক্ষণের যে কোনো 2টি সুবিধা লিখুন। গ্রুপ বি থেকে তোমাদের কোয়েশ্চেন করতে হবে 5টা। তার মধ্যে কোয়েশ্চেন প্রথম 3টে করে রাখবে তোমরা। ভূগোল ক্লাব কীভাবে গঠন করা যায়। কোয়েশ্চেন নাম্বার 2, অনুকৃতি পাঠচক্র সম্পর্ক দেখতে বলেছে। কোয়েশ্চেন নাম্বার 3, একজন দক্ষ ভূগোল শিক্ষক স্কুলে কীভাবে বার্ষিক প্রদর্শনী আয়োজন করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলেছে। এরপর তোমাদের গ্রুপ সি থেকে 2টো কোয়েশ্চেন করতে হয়, তোমরা জানো। সেখানে তোমরা করে রাখবে একজন ভূগোল শিক্ষক কীভাবে নিজের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতির চেতনার উন্মেষ ঘটাবেন সেই সম্পর্কে। এবং কোয়েশ্চেন নাম্বার 2, ভূগোল বিষয়ের যথাযথ উদাহরণসহ পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। তো এই গেল তোমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। এরপর তোমরা ভালোভাবে প্রিপারেশনের জন্য রেডি হও। সামনে আশা করি তোমরা 23-25 এসএলএসটি না দিতে পারলেও হয়তো যদি নোটিশ বেরিয়ে যায় আপার প্রাইমারি তোমরা অনায়াসে দিতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।